নমস্কার ফ্রেন্ডস, আজকে যেহেতু শনিবার সেহেতু শনিবারে মাছ মাংস পেঁয়াজ রসুন ছাড়াই একটি রান্না থাকছে। তো আমি কিভাবে এই রান্নাটি কমপ্লিট করি সেটা দেখার অনুরোধ রইল। আশা করি সকলের ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর পেজটি ফলো করে পাশে থাকবে। তো আমি প্রথমে সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি, মানে ফ্রিজে যা বাঁচা কুচা ছিল। এই যে গত এক সপ্তাহ আগের ছিল, এটা গত শুক্রবারের বাজারটা। তো এখানে বাঁচা কুচা এই যে 2টা আলু শুকনো, এই যে গাট মুখি, আর আছে শুকনো শুকনো আছে পটল, আর এই তরতাজা একটা ডাঁটা, এর সঙ্গে কাঁঠালের আটি আছে, আছে একটা সুন্দর কুমড়ো, আছে একটা এই যে ক্যাপসিকাম শুকনো। তো এটা দিয়েই আজকে রান্না হবে। কুমড়োটাই যে এরকম, আর এটাকে প্রথমে ধুয়ে কেটে নিয়ে নেব পরিষ্কার করে। তো এগুলো আমার পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এর সঙ্গে আছে ডাল বড়ি, আর এই ডাল বড়িতে আরও সুস্বাদু বাড়িয়ে তোলে। তো আজকে তাদের জন্যই এই স্পেশাল রান্নাটা, যারা মাছ মাংস পেঁয়াজ রসুন খেতে পারে না তাদের জন্য। তো আমি কিভাবে এই রান্নাটা কমপ্লিট করি অবশ্যই সেটা দেখতে ভুল করবে না, ভিডিওটি স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিও দেখে একটা কমেন্ট করবে সুন্দর করে, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে পারেন। তো প্রথমে কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি, তেলে সুন্দর করে ডাল বড়িগুলোকে ভাজি করে নিয়ে নেব লাল লাল করে। দেখুন লাল লাল করে ভাজি করে নিয়ে নিয়েছি। প্রথমে এগুলোকে এই তেলে সবজিগুলোও এক এক করে ভাজি করে নেব। তো প্রথমে আলু কলা আর এই মুখি পটল এগুলোকে ভাজি করে নিয়ে নেব, কারণ হচ্ছে এখানে সবজি বেশি মাত্রায় থাকে, তো এই জন্য দুইবারে ভাজি না করলে হয় না, কড়াই ছোট। আর আজকে আমার কড়াইটাও কিন্তু আলাদা, অন্য দিনের থেকে ভিন্ন। এটাই আমার নিরামিষ কড়াই। এই কড়াইটাতে আমি আর পেঁয়াজ রসুন মাছ মাংস ব্যবহার করি না। এর সঙ্গে একটু নুন হলুদ নিয়ে নিচ্ছি। তো নুন হলুদ নিয়ে নিলে এর স্বাদটা ভালো থাকবে, আর ভিতরটাও একেবারে নুন হলুদ ঠিক মতো যাবে, বসবে। তো এই যে লাল লাল করে এগুলোকে ভাজি করে প্রথমে তুলে রাখবো। এই কড়াই আবার একটু তেল নিয়ে নেব। এই তেলে এবার ফোড়নটাও অ্যাড করে নিয়ে নিচ্ছি। ফোড়নের জন্য এই যে এখানে আছে তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন আদা গরম মশলা, এগুলো দিয়ে প্রথমে একটু লাল লাল করে ভাজা করে নিয়ে বাদ বাকি যে মশলা ইয়েগুলো আছে সবজিগুলো, এগুলো এই ফোড়নের সঙ্গেই সুন্দর করে নেড়ে চেড়ে ফ্রাই করে নিয়ে নেব। তো আমি কিন্তু এইভাবেই এই যে নিরামিষটা রান্না করি, মানে পেঁয়াজ রসুন মাছ মাংস ছাড়া। আবার একটু নুন হলুদের সঙ্গে অ্যাড করে নিয়ে নিচ্ছি। তো সকলের রান্নাবান্নার তরিকা ভিন্ন থাকে। এবার একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। ঠিক আমারও তাই, আমি আমার মতো করেই রান্না করি। দেখুন তেলও ছেড়ে দিয়েছে আর একটু লাল লাল ভাজাও হয়ে গেছে। এবার এখনই এর সঙ্গে জল অ্যাড করে নেব। এই যে আটিটাও গলে গেছে, সবজিগুলো একটু আধা গলা মতো হয়ে গেছে। এবার জল অ্যাড করে নিয়ে নিচ্ছি, এর সঙ্গে পরিমাণ মতো জল অ্যাড করে নিয়েছি। এর সঙ্গে যখন একটু জাল এসে গেছে, এবার তেলটা উপরে ভাসতে শুরু করেছে। হলুদটা এখন আমি আবার একটু অ্যাড করে নিচ্ছি, নুন হলুদ, এতে আরও বেশি সুন্দর কালার আসে। নিয়ে নিচ্ছি কয়েকটা পাকা লঙ্কা, মানে শুকনো লঙ্কা, তো যেহেতু কাঁচা লঙ্কা কম ছিল। আর এবার নিয়ে নিয়েছি ডাল বড়িগুলো, ভেজে রাখা ডাল বড়ি এই রসের উপরে ছেড়ে দিয়েছি। একটু এই ধনিয়া গুঁড়া আর হচ্ছে তেজপাতা পাউডার আর হচ্ছে টমেটো, এগুলো দিয়ে নেড়ে চেড়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেব। কিছু সময়ের পর যখন সম্পূর্ণ সবজিতে জাল এসে যায় সুন্দর করে, বাদ বাকি সবজি যে আগে যেটা ভেজে রেখেছি সেটা দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেব। দেখুন কয়েক মিনিটের মধ্যেই কি সুন্দর গলে নেতড়ে গিয়েছে সবগুলো। এবার দেখুন ডাল বড়িগুলো একদম গলে নেতড়ে গিয়েছে। এর সঙ্গে একটা মশলা বানিয়ে নেবে, সেটা স্প্রিঙ্কল করে দেবে এর উপরে, খেতে আরও বেশি সুস্বাদু বেড়ে যাবে। এই যে 1 চামচ ঘিও অ্যাড করে নিয়ে নিচ্ছি। তো এই যে ব্রাহ্মণের রান্না যেটাকে বলা হয়, এই যে ধনিয়া একটা আছে গরম মশলা, কালি মির্চ একটা এলাচ দিয়ে একটা স্প্রিঙ্কল করে নিতে হবে এই মশলাটা পিষে, এতে আরও বেশি সুস্বাদু হয়। রুটি পরোটা ভাতের সঙ্গে খেতে সেই লাগে। এই ছিল আজকের ভিডিওটা, দেখাবো অন্য একটা ভিডিওতে। বাই, টেক কেয়ার।